আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعلموا أن الله مع المتقين. وقال الله تعالى واتقوا الله واعلموا أن الله مع المتقين. আল্লাহ তাআলা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আগে আসার, মসজিদে গুরুত্ব সহকারে আসার, বসার তৌফিক এবং কিছু কথা শোনার তৌফিক আল্লাহই দান করেছেন। সেজন্য আল্লাহকে খুশি করার জন্য সকলেই করছে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, সূরাতুল বাকারা এবং সূরা তাওবা দুই জায়গার দুই আয়াত শেষের অংশ উপস্থাপন করেছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে বলেন যে আশ-শাহরুল হারামে বিশ-শাহরিল হারাম, মানে সম্মানিত মাস, আমরা মর্যাদাপূর্ণ মাস বিশেষ করে মনে করি রমজান মাস। বলুন না আমার সাথে, কী মাস? রমজান মাস। কিন্তু রমজান মাস ছাড়াও আল্লাহ তাআলা কোরআন কারীম আরও কিছু মাসের কথা বলেছেন। সূরাতুল তাওবার 36 নং আয়াত দ্বারা বোঝা যায় 4টি মাস তো সবই সম্মানিত। আজকে যদি আমি মারা যাই, আজকে যদি আমি বদ আমল নিয়ে মারা যায়, সৎ আমল না থাকে, নেক আমল না থাকে, তাহলে আমার মনে করতে হবে এইটাই আমার জন্য ধ্বংস কিয়ামত, ঠিক না? প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস, আরবাতুন 4। আল্লাহ এই আয়াতে বলেন সূরাতুত তাওবায় 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত, প্রসিদ্ধ। সেই 4টি মাসের মধ্যে একটি মাস হল জিলকদ জিলহজ, আরেকটি মাস হল মুহররম মাস, আরেকটি মাস হল রজব মাস। এই 4 মাসের কথা হাদিসে রয়েছে এই কোরআন কারীম আয়াতের ব্যাখ্যায়। আর বলা হয়েছে শাওয়াল মাসের আলাদা বৈশিষ্ট্য। রমজানের পরই আল্লাহ তাআলা যে বলতেছেন আশ-শাহরুল হারাম, সম্মানিত মাস, বিশ-শাহরিল হারামে, সম্মানিত মাসের কারণে। আমি যদি পরীক্ষা দিই, পরীক্ষার পূর্বে পরীক্ষা আছে, অর্থাৎ টেস্ট আছে, প্রস্তুতি আছে, অর্থাৎ মূল পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য। তদ্রূপভাবে রমজান মাসের পূর্বে প্রস্তুতি আছে, আর এই প্রস্তুতিটা হলো জীবন চলার জন্য। বলেন কি চলার জন্য? আল্লাহ তাআলা কোরআন কারীম বলেন সূরাতুল তাওবার শেষের দিকে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। হে তোমরা জেনে রাখো, বুঝে রাখো, হৃদয়ঙ্গম করো, মানে জ্ঞান অর্জন করো। আল্লাহ বলতেছেন ওয়া'লামু, জেনে রাখো, বুঝিয়ে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, মা'আল মুত্তাকিন, পরহেজগার আল্লাহদের সঙ্গে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। এটা একটা বিশেষ অফার, বিশেষ এক সাফল্য। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের সঙ্গে আমি আছি। তাইলে বোঝা যায় যারা আল্লাহওয়ালা কাজ করে, যারা আল্লাহর ভয় নিয়ে কাজ করে, যারা আমল করে, যারা, তাদের বিপদের মুসিবতের অভাব নাই, অসংখ্য অগণিত। কিন্তু প্রকৃতপক্ষে একজন আল্লাহওয়ালা এইগুলা নিয়েও শুকরিয়া তাহে। বলেন কি তাহে? মনে করে আল্লাহ যেহেতু আমাকে দিছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলি বুজুর্গ দরবেশ ছিলেন, বিশ্ববিখ্যাত লেখক, ইসলামিক অনেক গুরুত্বপূর্ণ লেখক, যা জাহাঙ্গীর সাহেব বলা হয়, অনেক বই লেখছেন। ইসলামিক গল্পের মধ্যে লেখছেন যে এই একজন আল্লাহওয়ালা লোক আল্লাহ তাআলার কাছে সবসময় খায়মুল বাককে বলে যে আল্লাহ আমি গুনাহগার, আমার তওবাগুলো কবুল করেন, আমার ইবাদতগুলো কবুল করেন। আর আমি মূলত হালাল থাকার চেষ্টা করি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেগুলো আশ্চর্যবোধক দেওয়া হয় আল্লাহর নবীদেরকে, সেগুলো বলা হয় মুজিজা। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা আশ্চর্যবোধক কিছু যদি দান করেন সেটাকে বলা হয় সেটাকে বলা হয় কারামত। বলেন কি বলা হয়? আল্লাহর ওলি আর নবী ব্যস্ত আছে, কিন্তু
অনেক মানুষ প্রশংসা করতে করতে, আল্লাহর ওলিদের প্রশংসা করতে করতে, বুজুর্গের প্রশংসা করতে করতে পরে নবীর কথাও ভুলে যায়। এমন আছে না অনেক মানুষ? না না না, হাজার শত গুণ একত্রিত করলেও নবীদের পায়ের ধুলার সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ, হবে? কই নবী, কই একজন বিশিষ্ট মানুষ। উপস্থিতি, আল্লাহ তাআলা কুরআন কানি বলতেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একজন মানুষ যতই নগণ্য হোক না কেন, যতই অজ্ঞ হোক না কেন, যতই অজানা লোক হোক না কেন, জ্ঞানী না হোক নাই হোক, কিন্তু আমি আল্লাহকে যদি ভয় করে, তাহলে আমি ভয় করার কারণে আমি আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াই দিই। সুবহানাল্লাহ, আক্রামাকুম ইনদাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিটা বেশি পছন্দ হয়ে যায়। তাহলে আল্লাহর ভয় করার জন্য শুধু চিন্তার দরকার। বলেন কি দরকার? গবেষণার দরকার। আমি কি ছিলাম, এখন আমি কি আছি, আমি কোথায় যাব, অর্থাৎ চিন্তা করা, নিজে চিন্তা করা। হ্যাঁ, মান আরাফা নাফসা, আমি যে একজন ব্যক্তি, কি ব্যক্তি, কেমন ছিলাম, এই নিয়ে যদি চিন্তা করা হয়, ফাকাদ আরাফা রব্বা, সৃষ্টিকর্তা আল্লাহকে চিনা যায়। বিষয়টা এমন না? মানে আমি নিজেকে যদি চিন্তা করি তাহলে আল্লাহকে চিনা যায়। মূলত এটাই বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উনি বলতেছেন, জাবের রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, যে সিনতানিল মুজিবাতানি, ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতানি। নবী বলতেছেন দুইটা বিষয় আবশ্যক, এমন বিষয় আছে, দুইটা বিষয়ের কারণে, দুইটা প্রাসঙ্গিকের কারণে, বস্তুর কারণে জান্নাতও ওয়াজিব হয়ে যায়, পাশাপাশি বিপরীতভাবে জাহান্নামও ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কেমন? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, দুইটা বিষয় কি? নবী বলেন, একটা হলো যে লা শাইউন, কোনো কিছুকে শরীক করে না আল্লাহ তাআলার সাথে, কোনো কিছুকে একজন ব্যক্তি শরীক করে না। এমন মানুষ আছে না? মান মাতা ইশরিকা বিল্লাহি শাইআন, একজন ব্যক্তি মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণের পূর্বের অবস্থা, জীবন চলে যাবে, তো আল্লাহর সামঞ্জস্য নিয়ে কোনো কিছু কেউ বললে পরে, বয় হুমকি দুমকি অফার, টাকা পয়সার বাড়িঘর সম্পদের দেওয়ার পরেও সে তার ঈমান বিক্রি করে না। সুবহানাল্লাহ, বলেন কি বিক্রি করে না? আর আমরা বাংলাদেশে আছে অনেকজনই, আমাদের গ্রাম অঞ্চলের মানুষ অনেকজনই তথ্য জানে না। মিশনারিরা আমাদের বাংলাদেশ শেষ বটারের দিকে, টেকনাফ, তিতুলি এবং চট্টগ্রামের দিকে অনেক জায়গায় আছে, মুসলমান থেকে বিধর্মী খ্রিস্টান বানায় বিষয়। বলেন কি বানায়? অনেক মানুষ আমাদের খবর নাই যে মুসলমান থেকে কি অন্য ধর্মের গ্রহণ করে, ওয়াফার ফায়া। বলেন কি ফায়া? একটা বাড়ির অফার, টাকার অফার, সম্পদের অফার, বিভিন্ন জন্তুর অফার দিয়া তাদেরকে খ্রিস্টান বানাইতেছে। আমরা তথ্য মতো এই যে কারগুজারি শোনা যায়, যারা আল্লাহ রাস্তার সময় দেয়। তাহলে এই যে হইতেছে আমাদের দেশের মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমান ধর্ম ত্যাগ করতেছে কিছু টাকার কারণে। বলেন কি কারণে? সম্পদের কারণে। প্রিয় উপস্থিতি, তাহলে সতর্ক হইতে হবে। আমি আমার নিজেকে আগে সতর্ক বানাই, নিজেকে আল্লাহর ভয় করেনেওয়ালা বান্দা বানাই। তবে ওই যতই হুমকি দুমকি এমনকি অফার দেওয়া হোক না কেন, আমার ইমান বিক্রি করবো না। জীবন চলে যাবে তবে ইমান যাবে না। বিষয়টা এমন না? নবী একজন সাহাবীকে উপদেশ দিতেছেন, এ আমার সাহাবা, মনে করো তোমাকে কেউ ভয় দেখালো, মেরে ফেলবে, তোমাকে ভয় দেখালো, টুকরো টুকরো করে ফেলবে, মৃত্যুর ভয়, আশঙ্কা, তবু তুমি আল্লাহর সাথে শরীক করবে না। সুবহানাল্লাহ। বলেন উপদেশটা কাকে দিছে? সাহাবীকে। এই জন্য মূলত এইটাই, আমার সম্পদরে মনে করতে হবে বিশাল এক দৌলত, আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক পাওয়া। আমার আব্বা আম্মা কেমন ছিলেন, পূর্বপুরুষ কেমন ছিলেন জানা নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত ছাড়া, বিনা দরখাস্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে মুসলমান বানিয়েছেন, এই শুকরিয়া আদায় করলে তো শেষ হবে না। হবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আপনার আমার জানের বিনিময়ে আল্লাহ দিয়ে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। বলেন কি দিবেন? জান্নাত। তাহলে এই জান্নাত পেতে হলে জান্নাতের আমল করতে হবে। বলেন কি করতে হবে? জান্নাতের আমল কি? এক নাম্বার আমল হলো, আপনি একটা সমস্যা হলে নামাজ পড়তে সাবুতি নামাজ টান থাকবো, পাঁচ নামাজ টান থাকবো। জি জি, প্রিয় উপস্থিতি, সমস্যা হলে এগুলো লক্ষ্যের বিষয়। তো আল্লাহ নবী আরেক হাদিসে বলেন যে মান মাথা, দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বাংলা চড়া হইল জরুরি বিষয়। মান মাথা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়াহুয়া ইয়ালামু, এবং সে জানলো বুঝলো, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, মাঝি মারুফের সিগা, এর অর্থ হলো এই মাত্র সে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ মারা যাওয়ার পরে জান্নাতের সুখ আছে না? মারা যাওয়ার পরে জান্নাতের শান্তি আছে, মারা যাওয়ার পরে জাহান্নামের কষ্ট আছে। একজন ব্যক্তি মৃত্যুর পূর্বেই কষ্ট ভোগ করে,
জাহান্নামের আযাবের কষ্ট ভোগ করেন, যখন আজরাইল তার নিজের আকৃতি বা কষ্ট দেখান, বলা হয়েছে একটা পশু, জীবন্ত পশু জবাই করা ছাড়া, শুধু চামড়া চিলাবে, মৃত্যু ছাড়া জীবন্ত পশুর চামড়া চিলাইলে যে কষ্টটা হয়, এর চেয়ে বেশি কষ্ট হবে একজন মৃত্যুর পূর্বে একজন ব্যক্তির, বৎকার মানুষের মৃত্যু। বলেন কার মৃত্যু? তাইলে এই বৎকার মৃত্যু যে আমার হবে না, আমার মৃত্যু যে নিশ্চিত ইমানদার হবে, এর কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না। বলেন কি দেওয়া যাবে না? নবী বলতেছেন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়ালামু, জানলো বুঝলো আল্লাহ যে এক, এর মধ্যে কোনো শরীক করলো না, ওই ব্যক্তিটাই জান্নাতে যাবে। বলেন কি যাবে? আরেক হাদিস রয়েছে, সে যত আমল করুক না কেন, যত বদ আমলই করুক না কেন, শাস্তি আছে ঠিকই, কিন্তু মূল কাজ হলো সে আল্লাহর সাথে শরীক করা, তা কোনো সময় সে কার্যকলাপে, অবস্থায়, ব্যবহারে, কষ্টে, বিপদে, আপদে কোনো সময় শরীক করলেন না। নবী ঘোষণা দেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে। দুই সুবহানাল্লাহ, দামি কথা না? ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি শাইআন, হ্যাঁ, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি শাইআন দাখালা কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সূরা মাইদায় রয়েছে 72 নং আয়াত, যে ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি শাইআন, হ্যাঁ, কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জান্নাত কাদের জন্য হারাম হয়? যারা শিরক করে। বলেন কি করে? মনে কিছু নিবেন না, এটা আপনার আমার জানার দরকার আছে, আমার দাওয়াত দেওয়ার দরকার আছে সবার আগে। আল্লাহ নবী বলেন মান তাশাব্বা বিকাউমিন, ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত। উমর রাদিয়াল্লাহু ছেলে, উমর রাদিয়াল্লাহু কয়েকজন ছেলে ছিলেন, এক ছেলেকে বেত্রাঘাতের মাধ্যমে হত্যা হয়েছে। সুবহানাল্লাহ, উনি কেমন বিশ্বাস ছিলেন, মানে বেত্রাঘাত করছেন, মৃত্যুবরণ করছেন, তারপরে মারা যাওয়ার পরেও বেত্রাঘাত করছেন। কেন? কিছু বেত্রাঘাত বাকি ছিল। বলেন কি ছিল? তাদের মতো মানুষ হবে না, কিন্তু আশা করতে হবে আল্লাহ আমার দেশের জন্য, রাষ্ট্রের জন্য, বিশ্বের জন্য এমন একজন ব্যক্তি, নবীওয়ালার সাহাবায়ে কেরাম যারা, নবীর আদর্শে যারা, তাদের মতো হওয়ার দরকার। বলেন দরকার আছে না নাই? এই জন্য আরেকজন মানুষ দেখার আগে আগে নিজে ঠিক হইতে হবে। আমরা খালি বিশেষত আরেকজনের অপরাধটা দেখি বেশি, ঠিক না? আল্লাহ বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় আমরা ভীষণ অপরাধী। আল্লাহ বলেন নিশ্চুপ রয়েছ ঠিকই, হ্যাঁ, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছো না ঠিকই, মারামারি করছো না ঠিকই, কিন্তু তোমাদের উপর ঝাঁপায়া পড়লো ইহুদি খ্রিস্টান বিধর্মীরা, যুদ্ধ করতেছে, তোমাদের অপরাধ দেয়, তখন আমি কি চুপ থাকবো, হাত গুটিয়ে বসে থাকবো? আল্লাহ বলেন কামা ইউকাতিলুনাকুম কাফা, তাদের উপর তোমরা সর্বোত্তমভাবে, তারা জীবনভাবে তদ্রূপভাবে তোমরাও ঝাঁপিয়ে পড়ো। বলেন কি পড়ো? আপনার আমার সামর্থ্য নাই, অর্থাৎ যাদের সামর্থ্য রয়েছে, সরকার বাহাদুরের সামর্থ্য রয়েছে, অস্ত্রের দ্বারাই বাধা দিতে হবে। বলে কি দ্বারা বাধা দিতে হবে? আপনার আমার সামর্থ্য রয়েছে, বাড়িতে আমি একটা কথা বলার কারণে চুপ হয়ে যায়, কথাই বলতে হবে। গতকালকে বললো এক লোক, ঠেকপাড়া বাড়ি, কইতেছে যিনি বর উনি বুঝাইলেন বাবাকে, বায়েসারিকে, যে এই বাজনা বাজাবা না, এটা তো ইসলামী নিষেধ, আর আমি চাই একটা পবিত্র বিবাহর পবিত্রতা নিয়ে ইসলামিক নিয়ম আদর্শ মানলে না। সে বরে বলতেছে আমার কথা মানে না, এটা একপাড়া মসজিদটা আসলে সেদিকে বলতেছে মানে না, মানে কি করা যায়, পরামর্শ কি? আমি পরামর্শ দেয়, কারণ আপনি কিছুক্ষণের জন্য পরামর্শ নেন, সেই বিবাহ আজকে এই দিন তারিখে আমি রাজি না, তাইলে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। ওই মেয়ে মনে কিছু দেবেন না, দরকার আছে না? সূরা লুকমানের 6 নম্বর আয়াত। অনেকজন বাউল আছেন আমরা বাংলাদেশ ভান্ডারী সহ, এদের মাসালা হলো যে বিবাহতে গানবাদ্য হয় না, এটা বিবাহে হয় না। নাউজুবিল্লাহ, দলিল দেয়, এরাও দলিল দেয়, বুঝছেন, কিন্তু হুজুরদের সঙ্গে দলিল কাট করবে না। সূরা লুকমানের আয়াত 6 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় আমরা যে ইসলামিক গজল গাই আল্লাহ নবীর শানে, আল্লাহর শানে হাম, নবীর শানে নাচ, সেটাও যদি মিউজিক হয়, বাজনা হয়, সেটাও হারাম হয়ে যায়। বলেন কি হয়ে যায়? মিউজিক দেওয়া যাবে না, আনন্দ যতটুকু ইসলামে আছে ততটুকু করা যাবে, বহির্ভূত করা যাবে না। প্রাসঙ্গিক হাদিস হলো ইবনে উমর বলেন মান তাশাব্বা, মানে আব্দুল্লাহ ইবনে উমর, উনি অনেক হাদিস বর্ণনা করছেন। এক ছেলেকে বেত্রাঘাত করলেন, মারা গেছেন, ঠিকই, সঠিক বিচার করছেন। আরেক ছেলে ছিলেন সাহাবী, অসংখ্য হাদিস বর্ণনা করছেন, ওনার নাম ছিল আব্দুল্লাহ, তার নামটা এইভাবে বলা হয় আব্দুল্লাহ ইবনে উমর। বলেন আব্দুল্লাহ ইবনে উমর, উনি বলতেছেন মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। অত্যন্ত ভয়ঙ্কর কথা। আপনার আমার মতাদর্শ, আপনার আমার চালচলন, আপনার আমার কথাবার্তা, ব্যবহার, হ্যাঁ, সামাজিক কার্যকলাপ যদি ইহুদি খ্রিস্টানদের মতো হয়, বিজাতিদের মধ্যে হয়, আল্লাহ তাআলা তাদের দলভুক্ত আপনাকে আমাকে আল্লাহ করে দিবেন। নাউজুবিল্লাহ। নবীর কথা চিরন্তন সত্য, আপনার আমার কথা থাকানো হঠাৎ করে নাই হয়ে যেতে পারে।
যে নবীর কথা চিরন্তনভাবে মহাসত্য, কোনো ভুল হবে। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজরিন, তাইলে সতর্ক আমাদের হওয়ার দরকার আছে না নাই? মুহররম মাস, আরবি মাস হইলে আমরা কবরে রাখি না, কি যাইতেছে কবরে নাই। এই যে এখন চলতেছে শাওয়াল মাস, খবরই নাই কয়েকদিন গেছে, আর কয়েকদিন আছে মাত্র এই মাস শেষ হওয়ার। প্রত্যেকটা মাসের আমল রয়েছে, প্রত্যেকটা মাসের 3 দিন রোজা রয়েছে। কয়দিন বলেন? কয়দিন? প্রত্যেক সপ্তাহ 2 দিন রোজা রয়েছে। আল্লাহ রাসূল রাখতেন। বৈজ্ঞানিক সাইন্টিফিকের মতে মাঝে মাঝে নফল রোজা রাখার দ্বারাও শরীরের কমতি হয় না, শরীরের অনেক অসুখ বিসুখ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। বলেন কি করেন? প্রিয় উপস্থিতি, তাই আল্লাহর হুকুম মানব, নবীর আদর্শ সর্ব, শুধু খালি মসজিদে না, মসজিদের বাহিরেও। বলেন আমার সাথে, মসজিদের বাইরে দরকার আছে না? আপনার সাথে আমার দেখা হয়েছে, আপনার চাচা বা ছোটো যেই হোক না কেন, সম্মান নিয়ে কথা বলা, ছোটদেরকে আদর নিয়ে কথা, আদর স্নেহ নিয়ে কথা বলা, বাচন ভঙ্গি করা। তাইলে বোঝা গেল এই ব্যবহারের কারণে আপনার আমার মধ্যে ফুটে উঠতে হবে আপনি আমি যে মুসলমান। দরকার আছে না নাই? আল মুসলিম মানসানি ওয়াল মুসলিম মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুখের দ্বারাও প্রকাশিত হবে আমি যে মুসলমান। মুখের দ্বারা এমন প্রকাশ হয়ে পড়ে, নিজের অপরাধটা অন্যের উপর চাপায়া দেওয়া হয়, এমন অনেক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে বলা হয় শ্রেষ্ঠ বিচারক, ঠিক না? 4 জন কুলি ঘরে তো সবাই দামি, আলী রাদিয়াল্লাহুকে বলা হয়েছে শ্রেষ্ঠ বিচারক। আলী রাদিয়াল্লাহু নবী সম্পর্কে বলেন, আমি হলাম জ্ঞানের দরজা, ও আলী বাবুহা, আলী হলেন জ্ঞানের দরজার কি দরজা, আর হলো জ্ঞানের শহর, নবী বলতেছেন। আর এই আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছে শ্রেষ্ঠ বিচারক। এই আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একজন মানুষ, জঘন্য মানুষ যদি খারাপ হয়ে যায়, জঘন্য ধরে নেন, যে কোনো মানুষ হইতে পারে, আমি হইতে পারি, জঘন্য মানুষটা চিন্তা করে আমি কি এই সুর, আমি কি অন্যায় করি, আমার চেয়ে আরো বড় বড় অন্যায়কারী লোক আছে। অর্থাৎ নিজে ভালো না, এই জন্য অর্থাৎ নিজে আগে ভালো হইতে হবে, নিজে আগে সৎ হইতে হবে, নিজে আগে পরহেজগার হইতে হবে, নিজের ভুল আগে নিজে ধরতে হবে। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করো। পয়লা বৈশাখ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকভাবে যেগুলো শরীয়ত করা যায় না, ওইটা করাই যাবে না। বলেন, ওইটা করাই যাবে না। যেটা করা যায় এটা করা যাবে। আমরা বাঙালি সংস্কৃতি, এর আগে আপনার মানতে হবে ইসলামিক সংস্কৃতি কি। ইসলামিক সংস্কৃতি আজকে একজন লোকে খুব প্রশংসা করতেছে কয়েকজন মানুষের সামনে, বলছে আমি আকিকা দিছি বাচ্চা, এমন আকিকা দেওয়া তো জরুরি না। আকিকার আগে আপনি বলেন দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ায় কিনা, তো পড়বো। আজকে পড়লেন না কেন? ফজরের নামাজ কিছুক্ষণ পরে হবে। এমন কি পরে ওনার কাছে আরেকজন লোক বলতেছে জুবাইদুল তো জুমার নামাজও যায় না, তখন দাওয়াত দিলাম। এই সকল লোকদেরকে দাওয়াত দিতে হবে। বলেন কি দিতে হবে? আকিকা লইয়া অনেকজনের মাথা গামায় শেষ হয়ে যায়, আছে না? আর আকিকা সুন্নাত, কোন দিন সুন্নাত? যে ব্যক্তি সামর্থ্য আছে ওই ব্যক্তি 7 দিনের দিনে, পরবর্তী সময় আর এটা জরুরি থাকে না, এটা মুস্তাহাব নফল পর্যায়ে হয়ে যায়। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই বিষয়ে আমাদের খবরই নেই, ঠিক না? জানলেও কিন্তু পড়ি না, খবর আছে কিন্তু জেনে জেনে আমরা করি না। বিষয়টা বল না? আল্লাহ আপনাকে আমাকে এ সমাজ নয়, আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের কি আল্লাহ তাআলা দ্বীন ইসলামের জন্য কবুল করুক। আপনাকে আমাকে ধারা সমাজের ভালো উপকৃত কাজ করার তৌফিক করুক সকলে বলে আমিন। মসজিদে কিছু জরুরি কথা আছে। আচ্ছা